हाई ऑल गवर्नमेंट जॉब एस्पिरेंट्स वेलकम टू माय यूट्यूब चैनल जेन स्टाडिज फर गवर्नमेंट जॉब्स। तो रिसेंटली तुम्हारे डब्ल्यूबी कन्स्टेबल मेन्स एनटीपीसी सीबीटी 2 परीक्षा रयेछे, तार साथे तुम्हारे रेलवे ग्रुप डी परीक्षाओ होबे एबं डब्ल्यूबीसीएस परीक्षा होच्छे। सब परीक्षाते एखान थेके एक नम्बर प्रश्न आसार चान्स अनेकटा बेशी। आज जे टपिकटा डिसकास करछि सेटा होच्छे आपकामिंग स्पोर्ट्स इवेंट। एकदम मे 2022 पर्यन्त आपडेट करे दिएछि। বিভিন্ন ধরনের যে স্পোর্টস ইভেন্টগুলো আপকামিং হবে সেখান থেকে একটা প্রশ্ন প্রত্যেক পরীক্ষাতে এসে থাকে। তো এগুলো অবশ্যই আমাদের কমপ্লিট করতে হবে। এর আগের দিনের যে ক্লাসগুলো হয়েছে সেগুলো পিডিএফ আমি টেলিগ্রামে আপডেট করে দিয়েছিলাম। আজকের এই ক্লাসেরও পিডিএফ কিন্তু তোমরা টেলিগ্রাম থেকে পেয়ে যাবে, আগে দেখে নাও। এবং এর সাথে আমি এটাও অ্যাড করে দিয়েছি কোন পরীক্ষায় কোন প্রশ্নটা এসেছিল। সবার প্রথম দেখো অ্যানসিয়েন্ট যে গেমসে হতো তখন অলিম্পিয়া নাম ছিল এটা। তো সেটা গ্রিসে হয়েছিল, অ্যাথেন্সে গ্রিস। কত সালে হয়েছিল? 776 বিফোর খ্রিস্ট বা 776 বিসি। এবং দেখো এটা তোমাদের আইসিডিএস সুপারভাইজার 2019-এর প্রিলিমস পরীক্ষাতে এসছে। তো ওয়েস্ট বেঙ্গল পিএসসিরও যে বিভিন্ন পরীক্ষা রয়েছে সেখানেও কিন্তু এই টপিক থেকে প্রশ্ন আসে। এবার সবার প্রথম আজকে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে গ্রীষ্মকালীন অলিম্পিক বা সামার অলিম্পিক যেটা বলে থাকে। সবার প্রথম যে সামার অলিম্পিক হয়েছিল 1896 সালে গ্রিসের অ্যাথেন্স শহরে। তারপরে পরপর হতে থাকে এবং 2016 সালে হয়েছিল রিও ডি জেনেরিও ব্রাজিলে। 2020টা 2021-এ হয়েছে টোকিও জাপান। 2024 সালে হবে প্যারিস ফ্রান্স। তো এটা খুব ইম্পর্টেন্ট এই বছর পরীক্ষার জন্য। এর সাথে মনে রাখবে 2028 সালে যে সামার অলিম্পিক হবে সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরে। এবং 2032 সালে যে সামার অলিম্পিক হবে সেটা অস্ট্রেলিয়ার ব্রিসবেন শহরে। তো খুব ইম্পর্টেন্ট টপিক। সামার অলিম্পিক থেকে অলরেডি তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসেছে। এর সাথে চলে আসি দেখো সামার ইউথ অলিম্পিক। তো এটা সবার প্রথম যে সংস্করণ 2010 সালে হয়েছিল, এটা হয়েছিল সিঙ্গাপুরে। 2018 সালে যে ইভেন্টটা হয়েছিল সামার ইউথ অলিম্পিক সেটা হয়েছিল ব্রুনাই আইরেস আর্জেন্টিনাতে। এবং 2026 সালে যেটা হবে সেনেগালের ডাকার শহরে। তো এটা অবশ্যই মনে রাখবে, পরীক্ষায় আসতে পারে, কারণ পরীক্ষায় কোশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু দিন দিন বাড়ছে। এরপর চলে আসি আমরা উইন্টার অলিম্পিক। এখান থেকেও পরীক্ষায় অলরেডি প্রশ্ন এসছে। সবার প্রথম দেখো 1924 সালে প্রথম উইন্টার অলিম্পিক হয়েছিল। কোথায় হয়েছিল? ফ্রান্সের চ্যামোনিক্স শহরে। 2018 সালে যে উইন্টার অলিম্পিক হয়েছিল সেটা হয়েছিল পিয়াংচাং সাউথ কোরিয়া বা দক্ষিণ কোরিয়ার পিয়াংচাং শহরে হয়েছিল। এবং এটা অলরেডি দেখো তোমাদের ডাব্লিউবি কনস্টেবল 2018 প্রিলিমসে এসেছে। এরপর চলে আসি 2022 সালে, যেটা এই বছরের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ 2022-এই তোমরা পরীক্ষা দিতে হবে। তো এটা হবে 2022 সালের উইন্টার অলিম্পিক। কোথায় হচ্ছে? বেজিং চায়না। 2026 সালে এটা হচ্ছে মিলান অ্যান্ড কর্টিনা ইটালি। তো ইটালির মিলান ও কর্টিনা শহরে 2026 সালের উইন্টার অলিম্পিক হচ্ছে। এরপর আরেকটা নতুন টপিক যেটা অ্যাড করেছি সেটা হচ্ছে উইন্টার ইউথ অলিম্পিক। তো উইন্টার ইউথ অলিম্পিক এটা প্রথম হয়েছে 2012 সালে ইন্সব্রুক অস্ট্রিয়াতে। 2020 সালে এটা হয়েছে লুসেন সুইজারল্যান্ডে। এবং 2024 সালে হবে দক্ষিণ কোরিয়ার গ্যাংওয়ান শহরে। নেক্সট যে টপিকটা থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এবং অলরেডি পরীক্ষায় প্রশ্ন এসছে সেটা হচ্ছে কমনওয়েলথ গেমস। দেখো প্রথম যে কমনওয়েলথ গেমস এটা হয়েছিল 1930 সালে। কোথায় হয়েছিল? কানাডার হ্যামিল্টন শহরে। 2018 সালে যে কমনওয়েলথ গেমস সেটা হয়েছিল অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড শহরে। এবং এটা দেখো তোমাদের ডাব্লিউবি এসআই অফ এক্সাইজ 2018 পরীক্ষায় এসছে। তাহলে দেখতে পাচ্ছ 2018 ঘটনাগুলো কিন্তু 2018 পরীক্ষায় এসছে। তো 2022 সালে যে ঘটনাগুলো হবে সেগুলো কিন্তু 2022-এর পরীক্ষায় আসার চান্স অনেকটা বেশি। এবার দেখো 2022 সালে যে কমনওয়েলথ গেমস কোথায় হচ্ছে? ইংল্যান্ডের বার্মিংহাম শহরে। এবং 2026 সালে কোথায় হবে? তোমাদের ভিক্টোরিয়া অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া শহরে 2026 সালের কমনওয়েলথ গেমস হচ্ছে। নেক্সট চলে আসি আমরা এশিয়ান গেমস থেকেও অলরেডি তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসছে। তো সবার প্রথম যে এশিয়ান গেমস হয়েছিল 1951 সালে। কোথায় হয়েছিল? ভারতের নিউ দিল্লি শহরে। 2018 সালে যেটা হয়েছিল সেটা হচ্ছে জাকার্তা এবং প্লেমবং ইন্দোনেশিয়ার। এবং এটা ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলিনিয়াস 2018 প্রিলিমসে এসেছিল। তাহলে দেখতে পাচ্ছ 2022 সালে যে কোথায় হচ্ছে? এটা হাংজাও চায়নাতে। তো এটাও মনে রাখবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। 2026 সালে হচ্ছে নাগোয়া জাপান। এবং 2030 সালে হচ্ছে দোহা কাতার। তো এইগুলো একটু ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। 2026 সালে হচ্ছে জাপানের নাগোয়া শহর, 2030 সালে হচ্ছে কাতারের দোহা শহর, এবং 2034 সালে হচ্ছে রিয়াদ, সৌদি আরবের রিয়াদ শহরে। এরপর চলে আসে আমরা ফিফা ওয়ার্ল্ড কাপ থেকেও অলরেডি তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসেছে। তো দেখো প্রথম যে ফিফা ওয়ার্ল্ড কাপ হয়েছিল 1930 সালে, এটা হোস্ট করেছিল উরুগুয়ে। এটা ডাব্লিউবি কনস্টেবল 2018 প্রিলিমসে এসেছে। 2018 সালে হয়েছিল রাশিয়া হোস্ট করেছিল। 2022 সালে কাতার। তো 2022 সালটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে যে ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 কে হোস্ট করছে। 2026 সালে কে হোস্ট করবে? 2026 সালে হোস্ট করবে এটা কানাডা, মেক্সিকো এবং ইউনাইটেড স্টেট। তো এগুলো মনে রাখবে। নেক্সট ওমেন্স ফিফা ওয়ার্ল্ড কাপ এটা কোথায় হচ্ছে? সবার প্রথম যেটা হয়েছিল 1991 সালে চীন। 2019 সালে এটা হোস্ট করেছিল ফ্রান্স। এবং 2023 সালে এটা হোস্ট করবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। তো এই বছরের পরীক্ষার জন্য কিন্তু এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। এরপর চলে আসি আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। সবার প্রথম যেটা হোস্ট করেছিল ইংল্যান্ড, 1975 সালে হয়েছিল। 2019 সালে এটা হোস্ট করেছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস।
2023 সালে এটা হোস্ট করবে ভারত। তো এটাও কিন্তু আমাদের আপকামিং পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এর সাথে দেখো নতুন এডিশন হয়েছে 2027 সালে তোমার এটা হোস্ট করছে সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া, এই 3টে কান্ট্রি। 2031 সালে এটা হোস্ট করবে ভারত এবং বাংলাদেশ। তো এই দুটো নতুন অ্যাড হয়েছে, পরীক্ষায় কোশ্চেন টাফ করার জন্য কিন্তু দিয়ে দিতে পারে। এরপর চলে আসি আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। তো এটা সবার প্রথম হয়েছিল 1973 সালে, এটা হোস্ট করেছিল ইংল্যান্ড, এবং 2022 সালে এটা হোস্ট করবে নিউজিল্যান্ড। নেক্সট চলে আসি আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ। এখান থেকে এই বছর পরীক্ষা আসার চান্স অনেক প্রশ্ন আসে। তো সবার প্রথম দেখো 2007 সালে হয়েছিল, সাউথ আফ্রিকা হোস্ট করেছিল। 2021 সালে ভারতের হোস্ট করার কথা ছিল, কিন্তু ভারতে হয়নি, হয়েছিল কোথায়, ইউএই এবং ওমান, এটা এই দু কান্ট্রি মিলে এটাকে হোস্ট করেছিল। 2022 সালে কোথায় হবে, অস্ট্রেলিয়া। তো এইটা কিন্তু এই বছরের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। 2024 সালে আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ এটা হোস্ট করবে ওয়েস্ট ইন্ডিজ এবং ইউনাইটেড স্টেট। এবং 2026 সালে দেখো কে হোস্ট করছে, 2026 সালে এটা হোস্ট করবে ভারত এবং শ্রীলঙ্কা। 2028 সালে এটা হোস্ট করবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড মিলে। এবং 2030 সালে এটা হোস্ট করবে দেখো ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলস মিলে। তো এগুলো খুব লেটেস্ট এডিশন হয়েছে, তো এগুলো তোমাকে আপডেট করে দিয়েছি, অবশ্যই পরীক্ষার আগে পড়ে যাবে। এরপর চলে আসি আইসিসি ওমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ। তো এটা 2009 সালে প্রথম এডিশন হয়েছিল কোথায়, ইংল্যান্ডে। 2018 সালে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ, 2020 সালে হয়েছিল অস্ট্রেলিয়া, এবং 2023 সালে কোথায় হবে, দক্ষিণ আফ্রিকাতে। তো 2023 সালটা খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। এরপর চলে আসি ওমেন্স হকি ওয়ার্ল্ড কাপ। তো সবার প্রথম হয়েছিল 1974 সালে, কোথায় হয়েছিল, ম্যান্ডেলিও, ফ্রান্সে। এবং 2018 সালে এটা হোস্ট করেছিল লি ভ্যালি, লন্ডন। এবং 2022 সালে দেখো 2022 সালে কিন্তু পরীক্ষার জন্য আসার চান্স সবথেকে বেশি। তো 2022 সালে হচ্ছে টেরেসা, স্পেন, আমস্টারডাম এবং নেদারল্যান্ড মিলে 2022 সালের ওমেন্স হকি ওয়ার্ল্ড কাপ হোস্ট করছে। মেন্স হকি ওয়ার্ল্ড কাপ সবার প্রথম এডিশন হয়েছিল 1971 সালে, বার্সেলোনা, স্পেন এটাকে হোস্ট করেছিল। 2018 সালে এটা কলিঙ্গ স্টেডিয়াম, ভুবনেশ্বরে এটা হোস্ট করেছিল, এবং 2023 সালে করবে ভুবনেশ্বর এবং রৌরকেল্লা মিলে। তো এটাও মনে রাখবে, পরীক্ষায় আসতে পারে। এবং সবার লাস্টে আর একটা রয়েছে ছোট্ট পাড়ার ডিটেলস, সেটা দেখে নাও। সেটা হচ্ছে খেলো ইন্ডিয়া ইউথ গেমস। এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসার চান্স অনেকটা বেশি, অলরেডি পরীক্ষায় এসছে। তো দেখো প্রথম এডিশন 2018 সালে হোস্ট করেছিল দিল্লি, 2019 সালে এটা হোস্ট করেছিল পুনে, মহারাষ্ট্র, 2020-তে এটা হোস্ট করেছিল গুয়াহাটি, আসাম, 2021-এ হওয়ার কথা ছিল, তো 2021-এ হয়নি, এটা পিছিয়ে এসে 2022-এ। তো এটা করছে পাঞ্চকুলা, হরিয়ানা। তো এটাও মনে রাখবে। এইগুলো ছিল তোমাদের আপকামিং স্পোর্টস ইভেন্ট, তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, যেখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। একটা না একটা প্রশ্ন দেখবে, সামনেই তোমাদের কনস্টেবল মেন্স আছে, তো সেখানেও আসবে। এবং তোমরা যারা গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য কিছু স্টাডি মেটেরিয়াল রয়েছে। সবার প্রথম তোমরা যদি ডাব্লিউবিপি এবং ডাব্লিউবিপিএসসির জন্য প্রিপারেশন নাও, তোমাদের জন্য এই 7000 জিকে স্টাডি মেটেরিয়াল রয়েছে, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। রেলওয়ে, এনটিপিসি, সিবিটি2 এবং গ্রুপ ডির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, জিকের জন্য 3000 পিবিএসের জিকে টিসিএস প্যাটার্ন। তো গ্রুপ ডি পরীক্ষাও যত সম্ভব এবার টিসিএসই নেবে। তো এখানে দেখো 129 নম্বর মক টেস্ট থেকে 188 নম্বর মক টেস্টের 3000 জিকে। এবং এই পিডিএফগুলো কারো যদি বাই করতে প্রবলেম হয়, হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি পিডিএফগুলো বাই করতে চাও, তো এই নাম্বার আমাকে মেসেজ করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার। এবং তার সাথে রয়েছে দেখো জেনারেল সায়েন্স, খুব ইম্পর্টেন্ট গ্রুপ ডি পরীক্ষার জন্য, রেলের গ্রুপ ডি। তো এখানে আমি 2018 সালের রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা 96টা শিফট এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পরীক্ষা 30টা শিফটের টোটাল 3000+ জেনারেল সায়েন্সের কোশ্চেন বেঙ্গলিতে করে দিচ্ছি। এবং এর সাথে তুমি কিন্তু 404টা ফিজিক্সের ম্যাথ ডিটেলস সলভ পেপারও পেয়ে যাবে ফিজিক্সের ম্যাথে, এবং খুবই সহজ প্রশ্ন, তোমরা প্র্যাকটিস করলেই পেরে যাবে। এবং তার সাথে রিসেন্টলি যে এনটিপিসি সিবিটি1 পরীক্ষা হয়েছে, তার প্রথম 30টা শিফটেরও পিডিএফ অ্যাভেলেবেল আছে। এবং এই যে ক্লাসটা করালাম, এটা একদম প্রিন্টেবল ফরম্যাটে, আগের ক্লাসগুলোর পিডিএফও টেলিগ্রামে দিয়েছি, এটাও তোমরা টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নেবে। এটা আমি টেলিগ্রামে আপডেট করে দেবো। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে জবস কি একাডেমি, অবশ্যই জয়েন করে নেবে। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে না পারলে টেলিগ্রামে গিয়ে ডাইরেক্ট সার্চ করবে জবস কি একাডেমি, তো সেখান থেকে তোমরা পেয়ে যাবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্রত্যেকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবে, বন্ধুদের সাথে অবশ্যই একটু শেয়ার করে দেবে। অ্যান্ড থ্যাংক ইউ।